হ্যালো ফিউচার ফার্মাসিস্ট, ওয়েলকাম টু মেডটেক বাংলা। 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা ফার্মেসি কোর্সে ভর্তি হবে, তোমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ভর্তি প্রক্রিয়া চলবে 24 সেপ্টেম্বর থেকে 30 অক্টোবর পর্যন্ত। তোমরা যারা এখনও আবেদন করোনি, এই মুহূর্তে আবেদন করে দাও। তোমরা যারা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং সাবজেক্ট কম্বিনেশনে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, আর তোমরা ফার্মেসি নিয়ে ভবিষ্যৎ করতে চাও, তাহলে ভিডিওটি শেষ অবধি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট 178টি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে। তার মধ্যে 6টি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ যেখানে ডিপ্লোমা ইন ফার্মেসি করানো হয় এবং 172টি প্রাইভেট পলিটেকনিক কলেজ যেখানে ডিপ্লোমা ইন ফার্মেসি করানো হয়। এখন আমরা দেখব কোন কোন সরকারি পলিটেকনিক কলেজে ডিপ্লোমা ইন ফার্মেসি পড়ানো হয়। প্রথম কলেজটির নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, এটি বীরভূম জেলায় অবস্থিত। তারপরে আমরা দেখে নিচ্ছি দু নম্বরে আছে কোচবিহার পলিটেকনিক কলেজ, এটি কোচবিহার জেলায় অবস্থিত। তারপর 3 নম্বরে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, এটি দার্জিলিং জেলায় অবস্থিত। চতুর্থ নম্বরে ওমেন্স পলিটেকনিক চন্দননগর, এটি হুগলি জেলায় অবস্থিত। তারপরে 5 নম্বরে অনানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ বা জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ, এটি কলকাতায় অবস্থিত। এটি একটি বিখ্যাত নামকরা পলিটেকনিক কলেজ। তারপরে পূর্ব মেদিনীপুরে অবস্থিত কন্টাই পলিটেকনিক কলেজ, এটি অন্যতম পপুলার পলিটেকনিক কলেজ। এই হলো 6টি পলিটেকনিক কলেজ। নাম্বার 1 রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, নাম্বার 2 কোচবিহার পলিটেকনিক কলেজ, নাম্বার 3 শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, নাম্বার 4 ওমেন্স পলিটেকনিক কলেজ চন্দননগর, নাম্বার 5 জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ, নাম্বার 6 কন্টাই পলিটেকনিক কলেজ। এই 6টি গভর্নমেন্ট পলিটেকনিক ছাড়া পশ্চিমবঙ্গে আর কোথাও ডিপ্লোমা ইন ফার্মেসি করানো হয় না। তুমি এখানে ইনস্টিটিউট অ্যাড্রেস দেখতে পারবে। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি প্রাইভেট পলিটেকনিক কলেজ পশ্চিমবঙ্গে কটা আছে। পশ্চিমবঙ্গে মোট প্রাইভেট পলিটেকনিক কলেজ আছে 172টি। তোমরা এখানে দেখতে পারবে ইনস্টিটিউট নাম, ইনস্টিটিউট কোন ডিস্ট্রিক্টে আছে, ইনস্টিটিউট অ্যাড্রেস পুরো এখানে পেয়ে যাবে। প্রথমে দেখতে পারবে আল হিরা কলেজ অফ ফার্মেসি, তারপরে AIM ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন, তারপরে গুরুকুল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তারপরে গুরু নানক, তারপরে JS কলেজ অফ ফার্মেসি, তারপরে মোনালিসা। এরকম করে মোট 172টি প্রাইভেট পলিটেকনিক কলেজ আছে। সরকারি ও প্রাইভেট মিলে টোটাল 178টি পলিটেকনিক কলেজ আছে যেখানে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স করানো হয়। কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি এই ভিডিওটিতে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে তুমি সরাসরি যেতে পারবে। এখন আমরা দেখে নিচ্ছি কী কী কোয়ালিফিকেশান থাকা দরকার তোমাদের। তুমি যদি ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তোমার যদি থাকে গভর্নমেন্ট দ্বারা রিকগনাইজড ইনস্টিটিউট বা কাউন্সিল, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন বোর্ড রিকগনাইজড তুমি দেখতে পারো এখানে। ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন বোর্ড রিকগনাইজড: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, তারপরে বিশ্বভারতী ইউনিভার্সিটি। এই 5টি পশ্চিমবঙ্গে রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড। এই 5টি থেকে তুমি যদি পড়ো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাস করো তাহলে কিন্তু তুমি ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে এবং হাইলাইট করে দেওয়া আছে, তোমার যদি ক্লাস 12-এ ভোকেশনাল স্ট্রিম থাকে, তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নাও, তোমার ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স না থাকে, তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে। আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 24 সেপ্টেম্বর থেকে, লাস্ট ডেট 30 অক্টোবর পর্যন্ত। আর কিন্তু হাতে বেশি দিন সময় নেই, তাই তোমরা অ্যাপ্লাই করে দাও। এই ছিল আজকের ভিডিওতে। আর কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে তুমি সরাসরি যেতে পারবে।
ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।